وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين أجمعين وخصوصا على سيدنا غوث العالم أمين المقيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وقال تعالى أيضا وقال عليه الصلاة والسلام حسين مني وأنا من حسين أحب الله من أحب حسينا أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى आशिकाना मुहिब्बान मुस्तफ़ा वाशिकान अहले बैत मुस्तफ़ा वजदनान शुहदाए करबला। आज ऐतिहासिक हृदय विदारक शोकबह माहे मुहर्रम मासेर आज द्वितीय रजनी इमाम आली मकाम सैयदुश शुहादा शहीद करबला मौला हुसैन अलैहिस्सलाम पाकेर मास माह मुहर्रम। रजब मास के आल्लाह पाकेर मास हिसेबे जेमन विशेषत्व करा हयेछे, शाबान मास के रसूल पाकेर मास हिसेबे विशेषत्व करा हयेछे, रमजान मुबारक मास के उम्मतेर मास हिसेबे विशेषत्व करा हयेछे। ए माहे मुहर्रम के इमाम आली मकाम मौला हुसैन अलैहिस्सलामेर मास हिसेबे विशेषत्व करा हयेछे। आया है माहे पाक मुहर्रम हुसैन का, तौफीक दे खुदा के करो गम हुसैन का। पीर मुर्शिद पाक सैयदना मर्जाना मुर्शिदना हज़रत सैयद शाह इरशाद अली अल कादरी अल हसानी अल हुसैन अल बगदादी अला जद्दिही नबीना अलैहिस्सलातु वस्सलाम এই মর্মে ইরশাদ ফরমালেন
इमाम अली मकाम मौला हुसैन अलैहिस्सलाम माश चले आसलो। आया है माह पाक मुहर्रम हुसैन का। इमाम अली मकाम मौला हुसैन अलैहिस्सलाम माश चले आसलो। तौफीक दे खुदा के करो कम हुसैन का। হে আল্লাহ, আমাদেরকে ওই মৌলা ইমাম হুসাইনের গাম করার জন্য, মাতম করার জন্য, দুঃখ প্রকাশ করার জন্য, শাহনশাহ কারবালা পাকের জন্য, শাহনশাহ কারবালা পাকের শানে দুঃখ প্রকাশ করার জন্য, নওহা জ্ঞাপন করার জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক দান করো, আমিন। পীর মুর্শিদ পাক এভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। স্বয়ং পীর মুর্শিদ পাক এই মর্মে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, শাহনশাহ কারবালা পাকের মাস আগমন করলে প্রত্যেক মুমিনের ইমানের দায়িত্ব হয়ে যায় ইমাম আলী মাকামের জন্য মাতম করার জন্য, ইমাম আলী মাকামের শানে নওহা জ্ঞাপন করার জন্য, ইমাম আলী মাকামের শাহাদত পাকের স্মরণে দুঃখিত হওয়া, ব্যথিত হওয়ার জন্য প্রত্যেক মুমিনের ইমানি দায়িত্ব হিসেবে চলে আসে। এজন্য প্রিয় মুর্শিদ পাক আমাদের এই মর্মে আমাদের এই তালিম প্রদান করেছেন। আজ 2রা মুহররমুল হারামে এই কেন্দ্র ইমামবাড়া শরীফের পূর্ণভূমি यादगार इमाम हुसैन मौला इमाम हुसैन अलैहिस्सलाम पाकेर शहादत पाकेर ताजकेर आगा शहादत पाकेर शाने माहे मुहर्रम मास এবং সারা বছর ব্যাপী যেই বিভিন্ন কর্মসূচি এখানে কাজ পাক আদায় করা হয়ে থাকে, আর এই মাহে মুহররম ইমাম আলী মাকামে স্বয়ং শাহাদত পাকের এই মাসে এই মহিমান্বিত আজিমুশান মহাপবিত্র এই মাজলিস পাকের মাতম পাকের এই মাজলিস পাকের এই মাহফিলে আমরা ভক্তবৃন্দগণ যারা শাহাদায়ে কারবালার শোকাতুর, যারা আজাদার, যারা শোক পালনকারীগণ, ভক্তবৃন্দ, নর নারীগণ, দূর দূরান্ত এবং অত্র এলাকা হতে আমরা যারা সমবেত হতে পেরেছি একটা বছর পরে আবার এই মাহে মুহররম পাকের এই শোকাবহ ইমামে আলী মাকামে শাহাদাত পাকের স্মরণে আয়োজিত এই কর্মসূচি, এই মাতম পাকের এই মাজলিস পাকে আমরা আবার উপস্থিত হতে পেরে আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। মাওলা আমাদের প্রত্যেকের হাজিরাখানা কবুল ও মঞ্জুর করুন, আমিন। আজকে সেই ঐতিহাসিক হৃদয় বিদারক শোকাবহ দিবস, যেই দিনে কারবালার ময়দান ইমামে আলী পাক প্রথম কদম পাক রেখেছিলেন, তাশরীফ আওয়ারি হয়েছিল মওলার। আজকের দিন একটা বিশেষ স্মরণীয় দিন। ইমামে আলী মাকাম মওলা হুসাইন তিনি এই মাহে মুহররমের 10 তারিখে তিনি শাহাদাত বরণ করেছিলেন, আর কারবালার ময়দানে আগমন করেছিলেন 2রা মুহররমে, আজকের এই তারিখে। সেই দিনটা ছিল ঠিক এই একই দিন, অর্থাৎ 10ম হিজরির আর এই 1448তম হিজরি পড়ে গেল। 10ম হিজরি এবং 1448তম হিজরির তারিখ এবং দিন মিলে গেল। 10ম হিজরির আশুরার দিন শুক্রবার ছিল। এই 1448তম হিজরির
আশুরার দিনই শুক্রবার হয়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। এটা বেশ কয়েক বছর পর পর এই দিনটা এই তারিখের সাথে মিলে যায়, সব বছর মিলে না, হয়তো বেশ কয়েক বছর পরে আবার এই তারিখ আর দিনটা মিলে যায়। ঠিক এই দিনেই কিয়ামত সংঘটিত হবে, এই জুমার রাতেই কিয়ামত সংঘটিত হবে। অর্থাৎ যে আশুরার রাত হচ্ছে কিয়ামতের রাত। আশুরার রাতকে কিয়ামতের রাতও বলা হয়। কিয়ামত যে হবে, সব কিছু যে প্রলয় হয়ে যাবে, সেটা কিন্তু রাত্রিতে হবে, দিনে না। রাতের অন্ধকারে হয়ে যাবে, আর সেটা হবে আশুরার রাতে। সেই জন্য আশুরার রাতকে কিয়ামতের রাতও বলা হয়ে থাকে। লাইলাতুল জুমুয়া, অর্থাৎ যেটা লাইলাতুল জুমুয়াও হবে, লাইলাতুল আশুরা এবং লাইলাতুল জুমুয়া হবে। একদিকে আশুরার রাত হবে আর একদিকে জুমার রাত হবে সেই দিন। এবারের রাতটাও সেই জুমার রাত এবং আশুরার রাত একই রাত। ইমামে আলী মাকাম এই 2রা মুহররম পাক থেকে আশুরা পাক পর্যন্ত তিনি কারবালার জমিনে তিনি এই কয়েকটা দিন অবস্থান করেছিলেন এই জাহেরি সূরাতে। এরপরে মওলা শাহাদাত বরণ করলেন, সেখানে ওনার মাজারে আকদাস স্থাপিত হলো। ইমামে আলী মাকাম মওলা হুসাইন আলাইহিস সালাম তিনি কারবালাতে এসে যখন পৌঁছালেন এই 2রা মুহররমে, তিনি যে কতটা বুক ভরা কষ্ট নিয়ে কারবালাতে পৌঁছলেন, সেটা এতটুকু বর্ণনা করে আমাদের বোঝানোর উপায় নেই। যে কারবালাতে আসার পরে থেকে যে ওনার উপরে জুলুম নিপীড়ন শুরু হলো, এটা না। কারবালার পরে থেকে যে ওনার উপরে অত্যাচার করা শুরু হলো, এটা না। উনি কষ্ট পেতে থাকলেন, এটা না। বুক ভরা কষ্ট নিয়েই তিনি কারবালাতে এসেছিলেন। সেটা হলো এই মুহররম পাকের 6 মাস পূর্বে ইমাম আলী মাকাম তিনি দেশ ত্যাগ করেছিলেন, অর্থাৎ তিনার জন্মভূমি, যে পুণ্যভূমিতে তিনার বেলাদত পাক হয়েছিল, তিনার এই ধরাধামে আগমন হয়েছিল মওলাই কায়নাত পাক এবং খাতুনে জান্নাত পাক আথারের গৃহে, সেটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারাতে। সেই মদিনাতুল মুনাওয়ারা হতে ইমামে আলী মাকাম মওলা হুসাইন আলাইহিস সালাম পাক এই মুহররম মাসের 6 মাস পূর্বে তিনি বিদায় নিয়েছিলেন, অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে আসছিলেন। সেই মদিনা শরীফ ছেড়ে আসাটা সেটা রজব মাসের 28 তারিখ ছিল। রজব মাসের 28 তারিখে ইমাম পাক মদিনা শরীফ থেকে রওনা হয়েছিলেন। সেই রওনা হওয়াটা ইমাম পাকের জন্য অনেক কষ্টের একটা রওনা ছিল, একটা বিদায় ছিল। সেটা হলো, একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাক ছেড়ে আসতেছে, আর একদিকে আম্মা জান খাতুনে জান্নাত পাকে তার রওজা পাক ছেড়ে চলে আসতেছে চিরদিনের জন্য। অপরদিকে ভাই ইমামে হাসান আলাইহিস সালাম ওনারও রওজা পাক ছেড়ে চিরদিনের জন্য চলে আসতেছেন। যে ইমামে পাকের আর রসুলে খোদার রওজা পাকে ইমাম পাকের আর হাজির হওয়া হবে না, আম্মা জানের রওজা পাকে আর হাজির হওয়া হবে না। ভাইজান মওলা ইমামে হাসান আলাইহিস সালামের রওজা পাকে জান্নাতুল বাকিতে আর ইমাম পাকের আর কখনো হাজির হওয়া হবে না। ইমাম পাকের এটা একটা কষ্ট ছিল যে উনি শেষ জিয়ারত পাক করে এই রওজা পাকগুলো, মাজার পাকগুলো শেষ জিয়ারত পাক করে বিদায় নিচ্ছেন। এবং আর একটা কষ্টের ওনার দিক ছিল, সেটা হচ্ছে ওনার একজন শাহজাদিকে মদিনাতুল মুনাওয়ারাতে রেখে আসা, হযরতে ফাতেমা সুগরা সালামুল্লাহি আলাইহা।
ইমাম পাকের এই শাহজাদি পাককে মদিনাতে রেখে আসাটা ইমাম পাকের জন্য অনেক কষ্টের ব্যাপার ছিল। কারণ ইমাম পাক উনি সেই ইশারা এবং ইঙ্গিত দিয়েই উনি মদিনা শরীফ থেকে উনি ছেড়ে আসছিলেন যে ওনার এই শাহজাদি পাকের সাথে আর কখনো সাক্ষাৎ হবে না। কারণ সেটা বলেই উনি বিদায় নিয়েছিলেন যে ওয়াদা হামে করনা হয় ওয়াফা রোজ আসল কা রুখসত কর সুগরা। ওনার এই শাহজাদি পাক ওনাকে কিছুতেই ছাড়তে চাচ্ছিলেন না, অথবা উনি এই সফরে আসতে চাচ্ছিলেন। সবাই মদিনা শরীফ ছেড়ে চলে আসতেছেন, কিন্তু ওনাকে শুধু রেখে আসা হচ্ছে। ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম ওনার পরিবার পরিজনের সবাইকে নিয়ে আসতেছেন, শুধু ওনার এই শাহজাদিকে রেখে আসতেছেন। তো এই জন্য তিনি না কাউকে ছাড়তে চাচ্ছেন, অথবা তিনি এই সফরে আসতে চাচ্ছেন। কিন্তু সবাই চলে আসবে, কিন্তু ওনাকে রেখে আসতে হবে, ওনাকে এই সফরে আনা যাবে না। এটা এক মহান রাজ ছিল, নিগুড় রহস্যে ভরা ছিল, যে ওনাকে মদিনা শরীফ রেখে যেতে হবে এই খানদান পাককে রক্ষা করার জন্য, এই খানদান পাককে জারি রাখার জন্য, এই খানদান পাককে চলমান রাখার জন্য ওনাকে মদিনা শরীফে রেখে যেতে হবে। ওনার মদিনা শরীফে ওনার থাকাটা অতীব জরুরি। এটা ছিল এক নিগুড় রহস্য। কিন্তু আত্মীয়তার বন্ধন, এই যে একটা মায়ার বন্ধন খানদান পাকের মধ্যেও তো আছে, আত্মার এই বন্ধন, আত্মীয় এই স্বজনের যেই বন্ধন, স্বজন বিচ্ছেদের যে এই কষ্ট, ওনাদের মাঝেও তো এটা আছে। ইমাম পাক তিনি একজন পিতা, তিনি তিনার বেটি থেকে চিরকালের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আর এই বেটির সাথে আর সাক্ষাৎ হবে না। সেটারিতে ইঙ্গিত ইমাম পাক দিলেন যে ওয়াদা হামে করনা হয় ওয়াফা রোসে আসল কা রুখসত কর সুগরা। আল্লাহ পাকের সাথে আমার যে ওয়াদা আছে, আমার বেটি, আমার শাহজাদি হে সুগরা, আল্লাহ পাকের সাথে যে আমার ওয়াদা আছে, আমার প্রতিশ্রুতি আছে, সেটাকে পূর্ণ করার জন্য আমাকে ছেড়ে দাও। তো ইমাম পাক যখন আল্লাহ পাকের সাথে সেই ওয়াদা পূর্ণ করবেন, সেটাই হবে ওনার জিভে আজিম। সেই জিভে আজিম বাস্তবায়নের মাধ্যমে আল্লাহ পাকের সাথে ওনার ওয়াদা পূর্ণ হবে। আল্লাহ পাকের সাথে ইমাম পাকের ওইটাই ওয়াদা দেয়া আছে, যদি মহান জবে হবেন, জিভে আজিম হবেন। আল্লাহ পাক যেটা কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে রেখেছেন যে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি ইসমাইলের জবেহর ফিদিয়া নিয়েছি, কিন্তু সেই ফিদে এখন আদায় হয় নাই। আল্লাহ পাক সেই ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়েছিলেন যে ইব্রাহিম, আমি তোমার ইসমাইলের জবেহর ফিদিয়া নিয়ে রাখলাম, কিন্তু সেই ফিদিয়াটা এখনো আদায় হয় নাই, সেই ফিদিয়া এখনো আদায় বাস্তবায়ন হয়নি। যেটা কারবালার ময়দানে যেই ফিদিয়ার বাস্তবায়নটা কারবালাতে হয়ে আছে, কারবালার জমিনে সেই মুক্তিপণ আদায় সেটা হবে কারবালাতে জিভে আজিমের মাধ্যমে, মহান জবেহ সম্পন্ন হওয়ার মাধ্যমে। মহান জবেহ যখন কামাল হবে, পরিপূর্ণ হবে, সেই মহান জিভে আজিমের খাতিরে, জিভে আজিমের বদলাতে আল্লাহ পাকের দেওয়া সেই মহান ওয়াদা ইমাম আলী মাকামের পক্ষ থেকে পূর্ণ হয়ে যাবে। এই জন্য ইমাম পাক বললেন যে ওয়াদা হামে করনা হায় ওয়াফা, ওয়াফা করতে হবে, আমাকে পরিপূর্ণ করতে হবে। আমার ওয়াদা দেয়া আছে, কিন্তু সেই ওয়াদা এখনো পূর্ণ হয় নাই। সেই ওয়াদাকে পূর্ণ করতে, সেই ওয়াদাটাকে কামাল করতে, পরিপূর্ণ করতে আমাকে রওনা হতে হবে, আমাকে ছেড়ে যেতে হবে, কিন্তু ওনার বেটিকেও রেখে যেতে হবে খানদান পাককে কন্টিনিউ রাখার জন্য। ওনার শাহজাদি পাক ওনার এই ইশারা হয়তো বুঝতে পেরেছেন, খানদানে মুস্তফা ওনার এই ইশারা বুঝতে পেরেছেন। ওনার শাহজাদি, ওনার বেটি
তখন উনি খামোশ হয়ে গিয়েছিলেন। ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিসসালাম এই স্বজন হারা এই ব্যথা নিয়ে তিনি মদিনা ছাড়লেন। স্বজনদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি আত্মার আত্মা, খাতুনে জান্নাত পাকে আথারের কলিজার টুকরা মাওলা ইমাম হাসান আলাইহিসসালামের জানের চেয়েও প্রাণাধিক প্রিয় মাওলা ইমাম হুসাইন আলাইহিসসালাম, ইনাদেরকে ছেড়ে আসা এই স্বজন বিচ্ছেদের এই কষ্ট নিয়ে ইমাম পাক মদিনা ছাড়লেন। মদিনা ছেড়ে ইমাম পাক আসলেন মক্কাতুল মুকাররমাতে। সেই মক্কা শরীফ থেকে ইমাম পাক কত কষ্ট নিয়ে ইমাম পাককে মক্কা শরীফ ছাড়তে হয়েছিল দেখেন। আমি খুব সংক্ষেপে ইমাম পাক কতগুলো কষ্ট নিয়ে আজ কারবালাতে এসেছেন সেইগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, যে কতগুলো ব্যথা, কতগুলো কষ্ট নিয়ে আজ ইমাম পাক কারবালাতে। এটা গেল মদিনা শরীফের। এরপরে যখন মক্কা শরীফ ইমাম আলী মাকাম জিলহজ মাস, হজের মাস যখন চলে আসে, ইমাম পাক হজ আদায় করার ইচ্ছা করলেন। হজ শব্দের অর্থই হচ্ছে ইচ্ছা পোষণ করা। হজ, এই যে আমরা হজ শব্দটা বলি, হজ এটা তো আরবি শব্দ, এটার ইচ্ছাই হলো আল কসদু ওয়াল ইরাদাতু, আরবিতে আমরা পড়েছি। হজ শব্দের লগবী অর্থ আল কসদু ওয়াল ইরাদাতু, অর্থাৎ ইচ্ছা পোষণ করা। কিসের ইচ্ছা পোষণ করা? হজের যত কর্মসূচিগুলো আছে, যেই কর্মসূচিগুলো পালন করার মাধ্যমে হজ আদায় হয়, এই কর্মসূচিগুলো পালন করার ইচ্ছা পোষণ করা। যেমন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার ইচ্ছা করা, আরাফার ময়দানে অবস্থান করার ইচ্ছা করা, সাফা মারওয়া সাই করার ইচ্ছা করা, মিনাতে কঙ্কর নিক্ষেপ করার ইচ্ছা করা, এরপরে মাথা মুন্ডানোর ইচ্ছা করা, এই যে আপনার মুজদালিফাতে অবস্থান করার ইচ্ছা করা, এগুলোকেই হজের পরিচিতি হিসেবে তুলে ধরা হয়েছে। এইগুলোর ইচ্ছা করার নামই হলো হজ। আর যিনি এগুলোর ইচ্ছা করেন ওনাকে হাজি বলা হয়। তখন যিনি যখন কেউ এইগুলোর করার ইচ্ছা করেন আর এইগুলো যখন সুসম্পন্ন করেন তখন ওনাকে হাজি বলা হয়। তো ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিসসালাম তিনিও খুব দৃঢ় ইচ্ছা পোষণ করেছিলেন যে তিনি মক্কা শরীফে ওনার হায়াতে পাকের শেষ হজটা উনি আদায় করবেন। হজ আদায় করে হয়তো এরপর মওলা ওনার আখেরি ঠিকানার দিকে যাবেন, এটা তো ওনার ভিতরে ছিল। কিন্তু ইমাম আলী মাকামকে বাধ্য হতে হলো হজ না করে মক্কা শরীফ ছেড়ে যাওয়ার জন্য। তাহলে ভাই, ইমাম পাক যখন ইচ্ছা করেছেন তখনই কিন্তু তিনি হাজি হয়ে গেছেন, ইচ্ছা পোষণকারী। হাজি শব্দের অর্থ ইচ্ছা পোষণকারী। যিনি বাইতুল্লাহ শরীফ তাওয়াফের ইচ্ছা করেছেন, আরাফার ময়দানে অবস্থানের ইচ্ছা পোষণ করেছেন, উনি হাজি হয়ে গেছেন, ইচ্ছা পোষণকারী হয়ে গেছেন। ইমাম পাক কিন্তু ইচ্ছা পোষণ করেছিলেন যে তিনি হজ পালন করবেন, কিন্তু বাধ্য হলেন। যে ইমাম পাকের ভিতরের যে কষ্টটা পীর মুর্শিদ পাক তুলে ধরেছেন, किस दर्द से फरमाते थे ये शाह मदीना आए खाना ए काबा, मजबूर हूँ मैं हज भी अदा कर नहीं सकता आए खाना ए काबा। ইমাম পাক খানায়ে কাবার সাথে কথা বলেছেন। খানায়ে কাবা ভাই আমরা দেখি এটা পাথরের তৈরি, ইট পাথরের তৈরি, কিন্তু এটা তো জিন্দা একটা ঘর। আল্লাহ পাকের ঘর পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ পাকের ঘরের মর্যাদার স্বীকৃতি প্রাপ্ত একমাত্র ঘর হচ্ছে পবিত্র কাবা ঘর, যেটাকে বাইতুল্লাহ শরীফ বলা হয়ে থাকে। পৃথিবীতে আল্লাহর আর কোনো ঘর নাই, জেনে রাখবেন। আমরা মসজিদে একটা তুলে আল্লাহর ঘর বলি, কখনো না, এগুলো কখনো আল্লাহর ঘর না, এগুলো আল্লাহর ইবাদতখানা। পৃথিবীতে ওই কাবা ঘর ছাড়া আল্লাহর আর কোনো ঘর নেই। এগুলো আমরা কথার কথা, এগুলো অনর্থক কথা, এগুলো আমরা বলি, এইসব কথার কোনো ভিত্তি নাই। মসজিদ তো আল্লাহর ইবাদতখানা, ওখানে আল্লাহর ইবাদত, আল্লাহর সাজদা দেওয়া হয় ওখানে। মসজিদ মানে সাজদা দেওয়ার জায়গা, মসজিদ মানে আল্লাহর ঘর না।
আল্লাহর ঘর শুধু কাবা, বাইতুল্লাহ শরীফ ওটা। সেই কাবার সাথে ইমাম পাক কথা বলেছেন, কারণ কাবা জিন্দা। এই কাবাকে রসুল পাকের দাদাজান হযরতে খাজা আব্দুল মুত্তালিব আলাইহিসসালাম উনি সচক্ষে দেখেছিলেন যে সেই 12 রবিউল আউয়ালের সুবে সাদিকে রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাজা আব্দুল্লাহ আলাইহিস সালামের ঘরে যখন তাশরিফ আওয়ারি গ্রহণ করেছিলেন, রসুল পাকের দাদাজান উনি সচক্ষে দেখলেন সেই সুবে সাদিকের মুহূর্তে যে কাবা ঘর স্বয়ং ওনার শাহজাদা, ওনার বেটা হযরতে আব্দুল্লাহ আলাইহিস সালামের ঘরের দিকে মা আমেনা আলাইহিস সালাম যেখানে অবস্থান করছিলেন সেই ঘরের দিকে স্বয়ং কাবা সেজদায় পড়ে গেল। সাজদা যে করে সে জিন্দা হয় না মুর্দা হয় বলে? মুর্দা কখনো সাজদা করতে পারে? সাজদা করা এটা জিন্দা, হ্যাঁ, যে জিন্দা, যে জীবিত তার বৈশিষ্ট্য। মুর্দা কখনো সাজদা করতে পারে না। কাবা ঘর হর হালাতে, সর্বাবস্থায়, সব সময় কাবা ঘর জিন্দা, সব সময় আল্লাহর ঘর জিন্দা। ইমাম পাক সেই কাবা ঘরের সাথে কথা বলেছেন যে আয় খানায় কাবা বলেছেন, খানা কাবাকে ডাক দিয়েছেন ইমাম পাক। যখন কাবা ছেড়ে যখন চলে যাচ্ছে, ইমাম পাক কাবাকে ডেকে বলতেছেন যে আয় খানায় কাবা মজবুরে, খুব কষ্ট নিয়ে ইমাম পাক বলতেছেন যে কিস দর্দ সে, দর্দ মানে হলো ভিতরের, এই ভিতরের ব্যথাকে দর্দ বলা হয়, দর্দ। কিস দর্দ সে ফরমাতে থে ইয়ে শাহে মদিনা আয় খানায় কাবা। কতটা কষ্ট নিয়ে ইমাম পাক খানায় কাবাকে উদ্দেশ্য করে বলতেছিলেন যে হে খানায় কাবা, মজবুরে হো मैं हज भी अदा कर नहीं सकता। আমি এতটা মজবুর হয়ে গেছি, আজ আমি এতটা অক্ষম হয়ে গেছি যে হজটা করাও আমার সম্ভব হচ্ছে না। হজ ভি আদা কর नहीं सकता, হজটা করাও আমার পক্ষে সম্ভব না। কারণ কেন সম্ভব না? সেটা খানায় কাবা সেটা জানে, সেটা বোঝে। খানায় কাবা সেই জিন্দা, খানায় কাবা সেটা জানে, বোঝে যে কাবারও যিনি, আজ কাবারও যিনি মালিক আছেন ইমামে আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালাম, এই খানায় কাবা মুহাম্মদ এবং আলে মুহাম্মদকে সাজদা করে থাকে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন সাজদা সম্মানে অবনত হয়ে যায় কাবা, খানদানে মুস্তাফা যারা কিনা রসুল পাকের জাতেই ইনারা সৃষ্টি, রসুল পাকের অস্তিত্ব থেকে ইনাদের সৃষ্টি, রসুল পাকের নূর হতেই খানদানে মুস্তাফা, রসুল পাকের খানদান পাক সৃষ্টি। খানায় কাবা সব সময় মুহাম্মদ এবং আলে মুহাম্মদ যারা একই নূর আছেন, আল্লাহু আকবার কাবীরা, মুহাম্মদ এবং আলে মুহাম্মদ যারা সব সময় একই নূর আছেন, নূরে মুতলাক আছেন, একই নূর আছেন। এখানায় কাবা সব সময় এই নূরের শানে মস্তক অবনতে সম্মানে এই খানায় কাবা অবনত হয়ে যায়। এই নূরের শানে, এই নূরের খাতিরে, এই নূরের দিকে সব সময় খানায় কাবা সম্মানে অবনত হয়ে যায়। ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিসসালাম আজ তিনি এই এতটা কষ্ট নিয়ে তিনি খানায় কাবার উদ্দেশ্যে বলতেছেন যে আজ আমি ইচ্ছা করেছিলাম খুব হজটা আদায় করে যাব, কিন্তু হজটাও আমার আদায় করা হলো না। কেন? যে এই খানায় কাবার চত্বরে মাতাফে ইমাম পাককে রক্তে রঞ্জিত করে দেওয়া হবে, সেই কুপ্লান, এই জঘন্যতম এই প্লান করে রাখা হয়েছে ইমাম পাকের দুশমনদের দ্বারা। ইমাম পাকের দুশমনদের দ্বারা, এই নামধারী মুসলমানদের দ্বারা, যারা মুহরিম বেশ ধারণ করে তাদের ইহরামের কাপড়ের ভিতরে তারা বিষাক্ত ছুরি নিয়ে তারা মাতাফে ঘুরতেছে।
ইমাম পাক যখন ভিড়ের মধ্যে হজ করার সময় যে বাইতুল্লাহ শরীফ ওটা তাওয়াফ করতেই হবে, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ না করলে আবার হজ হবে না। 3টা ফরজের মধ্যে একটা ফরজ বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা। ইমাম পাককে তো এই হজ করতে হলে এই বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করতে আসতেই হবে, আর সেখানে অনেক ভিড় হবে। সেই ভিড়ের মধ্যে ইমাম পাকে মাথাফে ওনাকে আঘাত করা হবে। কাবার চত্বরে, কাবার চারপাশে প্রদক্ষিণের ওই জায়গাতে ওনাকে কতল করা হবে, ওনাকে আঘাত করা হবে। মাতাফ ওনার রক্তে রঞ্জিত হয়ে যাবে। ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিস সালাম এই জন্য তিনি হজ না করে এই বুক ভরা কষ্ট নিয়ে তিনি এই মক্কা শরীফ ছেড়ে চলে গেলেন। এই মক্কা শরীফ ছেড়ে যাওয়ার আগে ইমাম পাক ওনার ভাই হযরতে মুসলিম বিন আকিলকে উনি কুফাতে পাঠিয়েছিলেন। কুফা থেকে যখন এত এত চিঠি আসে ইমাম পাকের কাছে, কত কাকুতি মিনতি, কত অনুরোধ বিনরোধ ছিল, সেই চিঠির ভাষাগুলো এত কঠিন ছিল। এমন ছিল যে হে ইমাম, আপনি যদি কুফাতে না আসেন, আমরা আপনার হাতে বায়াত হতে না পেরে যদি আমরা পথভ্রষ্ট বিপদগামী হয়ে যাই, তাহলে হাসরের ময়দানে আমরা হাসরের ময়দান পর্যন্ত আমরা আপনার কাছে দাবি রাখব। চিঠির মধ্যে এইরকমও ভাষা ছিল যে আমরা আপনার উপরে বায়াত গ্রহণ করবো, আপনার ইমামত আমরা গ্রহণ করব, আমরা আর কারো কাছে যাব না, কারো পিছনে আমরা জুমার নামাজও আমরা আদায় করব না। এমনভাবে শত শত চিঠি ইমাম পাকে পাঠানো হয়েছিল। এত চিঠির পরিপ্রেক্ষিতে ইমাম পাক কুফার অবস্থা জানার জন্য ওনার ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন। ইমাম পাকের আপন চাচাতো ভাই ছিলেন উনি। ওনার সাথে ওনার 2জন শাহজাদা ছিল, ছোট ছোট, ওনাদের আম্মা ছিল না। এই মুসলিম বিন আকিল ওনার বিবি ছিল না, ওনার সাথে ওনার ছোট ছোট 2টো বেটা ছিল। মদিনা শরীফে ওনার মা ছিল না, ওনাদের মা ছিল না। ওনাদের আব্বাজান মুসলিম বিন আকিলের সাথে চলে আসছিলেন, বাবার সাথে চলে আসছিলেন, মা নাই। সেই বাচ্চা দুটোকে নিয়ে মুসলিম বিন আকিল তিনি কুফাতে গিয়েছিলেন। কুফাতে যাওয়ার পরে উনি দেখলেন কুফার অবস্থা, সবাই এসে ওনার হাতে বায়াত হচ্ছে, ওনাকে এত কদর করতেছে, এত সমাদর করতেছে। কিন্তু সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই কুফার গভর্নরের দায়িত্ব নিয়ে সে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া লানাতুল্লাহি আলাইহিমা, তাদের উপর আল্লাহ লানত বর্ষিত হোক, সবাই বলেন আমিন। এরা বাইতুল মালের যত বস্তা ছিল, রাষ্ট্রীয় কোষাগারের যত সম্পদ, দরজা খুলে দিল, সব বস্তা খুলে দিল, সব এগুলো নিয়ে নাও, তোমরা সব নিয়ে নাও কুফাবাসী, শুধু ইমাম হুসাইন এবং মুসলিম বিন আকিল এদের বিরুদ্ধে চলে যেতে হবে। ইমাম আলী মাকাম মৌলা হুসাইন আলাইহিস সালাম মুসলিম বিন আকিলকে পাঠিয়েছিলেন। তার হাতে সবাই এসে বায়াত হচ্ছে, তাকে অনেক আদর কদর করতেছে, সমাদর করতেছে। মুসলিম বিন আকিল তিনি দেখলেন কুফার অবস্থা তো ভালো, আমাকে এত খাতির করতেছে, আমাকে এত আদর কদর করতেছে, তাহলে আমারও যিনি মাওলা ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম যদি কুফাতে আসে, তাহলে ওনাকে তো আরো আদর কদর করবে, ওনাকে আরো সম্মান ইজ্জত করবে। উনি এটা ভেবে, এটা দেখে উনি ইমাম পাক বরাবর তখন চিঠি লিখলেন যে কুফার অবস্থা ভালো, হে ইমাম, হে আকা মাওলা, আপনি কুফায় আসতে পারেন। যখন এই চিঠিটা ছেড়ে দেওয়া হলো, এই চিঠিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর, সে তখন এই সমস্ত কুফাবাসীকে হাত করে ফেলল, অধিকাংশ কুফাবাসীকে হাত করে ফেলল। এই রাষ্ট্রীয় কোষাগারের সমস্ত মাল দরজা খুলে দেওয়া হলো, সব তোমরা এগুলো নিয়ে নাও। কিন্তু এর বিরুদ্ধে শুধু ইমাম হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরতে হবে, ইমাম হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে, এটাই হলো শর্ত। যত অর্থ, যত সম্পদ, যত মাল তোমাদের লাগে, তোমাদের ইচ্ছা মতো সব নিয়ে নাও। এই যে কুফার মোড় ঘুরতে শুরু করলো, ওনার উপর আক্রমণ করা হলো, মুসলিম বিন আকিলের ওনার উপর আক্রমণ করা হলো। উনি খানদানে মোস্তফার এক আশেকা, এক নারীর ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। সেই নারীর কুলাঙ্গার সন্তান উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে খবর পাঠালো। সেখানে গিয়ে এই দুশ্মন বাহিনী ওনাকে গিয়ে ঘেরাও করে ওনাকে আক্রমণ করে নিয়ে আসলো। ওনাকে নির্মমভাবে সেই কুফার সেই রাজপ্রাসাদে ওনাকে নির্মমভাবে সেখানে হত্যা করা হলো। এবং পরবর্তীতে ওনার সেই 2 শাহজাদা, ওনার সাথে যারা আসছিলেন ইব্রাহিম ও মুহাম্মদ, তাদেরকে পরবর্তীতে ধরে তাদেরকেও শহীদ করে দেওয়া হয়েছিল।
ইমাম পাক এই চিঠি হযরতে মুসলিম বিন আকিল ওনার শাহাদাতের, ওনার দুই বেটা, উনি জানেন যে আমি শহীদ হয়ে গেছি, আমার তো দুই বেটা, ওদেরকেও তো ওরা হত্যা করবে। ওনার এগুলো কোনো কষ্ট ছিল না, ওনার কষ্ট শুধু একটাই ছিল যে আমার চিঠিটা ইমাম হুসাইনের কাছে চলে গেল। আমি তো ওনাকে এই কুফাতে আসতে বললাম, উনি এসে কুফার অবস্থা কি রকম দেখবে, আমি কি চিঠিতে লিখলাম, আর উনি কুফায় এসে তাহলে কি অবস্থা পাবে। এই কষ্টটা ওনার নিজের শহীদ হওয়ার যে কষ্ট, উনি নিজে যে কতল হয়ে যাচ্ছে, ওনার দুই শাহজাদা কতল হয়ে মাহারা, দুই শাহজাদা কতল হয়ে যাবে, এটা ওনার কাছে আর কোনো কষ্টই ছিল না। ওনার কষ্ট তখন এটাই ছিল যে আমার চিঠি পেয়ে যুগের ইমাম মওলা হুসাইন কুফার দিকে রওনা হবে। এটাই ছিল আসলে ওনার কাছে সবচেয়ে বড় কষ্টের ব্যাপার। এই কষ্ট নিয়েই হযরত মুসলিম বিন আকিল তিনি শাহাদাত বরণ করেছিলেন। আর ইমাম পাক যখন এই হযরত মুসলিম বিন আকিলের চিঠি যখন উনি পেলেন, চিঠি পেয়ে যখন উনি দেখলেন যে হজ তো পুরা শুরু হয়ে গেল, 8ই জিলহজ হজের মূল কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে 8ই জিলহজ থেকে। সেই 8ই জিলহজ ইমাম পাক দেখলেন আর তো আমি তো যেহেতু আমি শেষ পর্যন্ত হজ পরিপূর্ণ করতে পারবো না, তো হজের কোনো কর্মসূচিতে ইমাম পাক আর ঢুকলেন না। সে 8ই জিলহজ যখন সমস্ত হাজিরা হজের কাজ সম্পূর্ণ করার জন্য শুরু করার জন্য মিনাতের দিকে যাচ্ছে, আর ইমাম পাক সে সময় মক্কা ছেড়ে কুফার উদ্দেশ্যে চলে যেতেছে, কুফার দিকে চলে যাচ্ছেন ইমামে আলী মাকাম। বেশ মক্কা ছেড়ে অনেক মঞ্জিল পার হওয়ার পরে মওলা ইমামে আলী মাকাম মওলা হুসাইন আলাইহিসসালাম তিনি হযরত মুসলিম বিন আকিলের শাহাদাতের খবর পেলেন, এবং ওনার দুই শাহাদা পাকেরও শাহাদাত পাকের খবর যখন পেলেন, ইমাম পাক খুবই ক্রন্দন করলেন, কাঁদলেন মুসলিম বিন আকিলের কথা স্মরণ করে যে ভাই মুসলিম, আমি তোমাকে পাঠিয়েছিলাম বলে আজ তোমাকে হত্যা হতে হলো, তোমাকে শহীদ হতে হলো, তোমার দুই বেটাকেও শহীদ হতে হলো। ইমাম পাক এই মর্মে আহাজারি করে করে অনেক ক্রন্দন করেছিলেন। এই যে দেখেন ইমাম পাকের এই কষ্টগুলো কিন্তু বুকে জমা করে 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 আজকে তিনি কারবালাতে আসতেছে। এত কষ্ট নিয়ে বুকের মধ্যে জমা করে করে সেই মদিনার ছেড়ে আসা, মদিনার কে ছেড়ে আসা, আবার মক্কা শরীফে হজ করতে না পারা, আবার ওনার ভাই এবং ভাইয়ের দুই সন্তান তাদের শাহাদাতের খবর ইমামে আলী মাকাম এই পথের মধ্যে যখন শুনলেন, এটা ইমাম পাকের বুকে আর একটা কষ্ট জমা হলো। আবার কায়েস বিন মুসাহার ইমাম পাকের এক দূত পাঠিয়েছিলেন কুফাতে, কুফার অবস্থা জানার জন্য। ইমাম পাক ওনার একজন কাসেদ পাঠিয়েছিলেন। কাসেদ, এই যখন যে কাসেদের দল বড় হয়, সেই কায়েস বিন মুসাহারের স্মরণে, কায়েস ওনার নাম ছিল, উনি ইমাম পাকের কাসেদ ছিলেন। কাসেদ মানে হলো দূত, মানে যাকে কোনো বার্তা দিয়ে কোনো দরকারে কোথাও পাঠানো হয় তাকে আরবিতে কাসেদ বলা হয়। তো ইমাম পাকের উনি কাসেদ ছিলেন, হযরত কায়েস ওনার নাম ছিল, কায়েস বিন মুসাহার। তো ওনাকে ইমাম পাক পাঠিয়েছিলেন কুফাতে, ওনাকেও নির্মমভাবে কুফাতে ওনাকে শহীদ করা হয়েছিল। সেই মুসলিম বিন আকিলের শাহাদাতের খবর পাওয়ার পর ইমাম পাক যখন আর কয়েক মঞ্জিল অগ্রসর হলেন, সেই কায়েস বিন মুসাহার ওনারও শাহাদাতের খবর ইমাম পাক পথের মধ্যে পেয়ে গেলেন। ওনার জন্য ইমাম পাক অনেক আফসোস করলেন, জোনাকে ইমাম পাক, উনি তো ইমাম পাকেরই লোক ছিলেন, তো ওনার যখন শাহাদাতের খবর শুনলেন জোনাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে কুফাতে, সেটা শুনে ইমাম পাক খুব কষ্ট পেলেন, দুঃখ পেলেন। এবং কারবালাতে পৌঁছার আগে ইমাম পাকের সাথে মক্কা শরীফ থেকে অনেক লোক, শত শত বর্ণনার সাথে হাজার কয়েক হাজার লোক ওনার সাথে যুক্ত হয়েছিল। কিন্তু পথের ভিতর থেকে যখন সবাই আস্তে আস্তে দেখল মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে, কায়েসকে হত্যা করা হয়েছে, শেষ পর্যন্ত সবাই ওনার থেকে ভেঙে পড়ল। দেখলো যে না, এই ইমাম হুসাইনের সাথে গেলে তো আমরা তো গাজী হতে পারবো না, আমরা যুদ্ধে জয় হতে পারবো না, মালামাল আমরা পাবো না, বরং আমাদের জান চলে যাবে। পথের মধ্যে সবাই ওনার থেকে বিচ্ছিন্ন হতে লাগলো। শেষ পর্যন্ত ইমাম পাক কারবালায় যেতে যেতে ওনার সাথে থাকলো 72 জন থাকলো শেষ পর্যন্ত। এই জন্য দেখেন
ইমাম পাক এই মদিনা শরীফ থেকে বের হওয়ার মাত্র কয়েকদিন আগে ইমামে জাইল হযরত ইমামে আলী আসগর আলাইহিস সালাম এই দুনিয়াতে আগমন করেছিলেন। ইমাম পাকের এই বৃদ্ধ বয়সে দেখেন ওনার একজন শাহজাদাকে দুনিয়াতে আনতে হয়েছিল। এর মারাত্মক রাজ আছে, এর মারাত্মক রাজ আছে, যার একটু জাস্ট একটা আমি হাজার রাজ আছে আলী আসগর আলাইহিস সালামের এই দুনিয়াতে আসা। কি এমন হাজত জরুরিয়াত ছিল ভাই যে এই 6 মাসের বাচ্চাকেও কারবালায় শহীদ হতে হবে? কি এমন হাজত ছিল, কেমন রাজ ছিল, সেই রহস্যটা কি ছিল? ইমাম পাকের এই 6 মাসের বাচ্চা কোলের উপরে বিষাক্ত তীরকে শহীদ হবে, এটাকে ইমাম পাককে ফেস করতে হবে কারবালায়। এই শাহজাদা পাক দুনিয়ায় তো না আসলেও পারতো। ইমাম পাক আল্লাহর রাজ সবকিছু আছে যে 72 জনকে নজরানা করা আছে আল্লাহর দরবারে। ইমামে আলী মাকাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সহ 72 জনকে নজরানা করা আছে। আর ইমাম পাক জানতেন যে সেই দিন কারবালার আশুরার দিন কারবালার ময়দানে ওই 6 মাসের শিশু ব্যতীত 72 জন পূর্ণ হবে না। কারণ পুরুষ কিন্তু আর কেউ ছিল না, একমাত্র ইমামে জয়নুল আবেদিন ব্যতীত। ঠিক কিনা বলেন? পুরুষ 72 জনের মধ্যে দেখেন 72 জন ইমামে জয়নুল আবেদিন ব্যতীত, এই 72-এর বেশি কি আর ছিল কারবালায়? তাহলে দেখেন ব্যাপারটা কি ছিল যে ইমামে হযরত আলী আসগর আলাইহিস সালাম এই দুনিয়াতে আসাটা কতটা জরুরি ছিল। এজন্য ইমাম পাক মদিনা থেকে ছেড়ে আসার সময় ওই জন্য শাহজাদিকে রেখে আসছিলেন হযরতে ফাতেমা সুগরাকে। উনি অনেক আবদার করেছিলেন যে আব্বাজান আলী আসগরকে আমার কাছে রেখে যান। শব্দ ভূমিষ্ঠ হওয়া এতটুকু বাচ্চা এই দূরের এই কঠিন সফরে, এই মরুভূমির এই সফরে ওকে নিয়ে যাবেন, ওরও অনেক কষ্ট হবে, আপনাদেরও আম্মা জানের কষ্ট হবে, ওকে আমার কাছে রেখে যান, ওকে আমি অনেক আদর যত্ন করে রাখবো। সেদিন আলী আসগর আলাইহিস সালাম হযরতে ফাতেমা সুগরা সালামুল্লাহ আলাইহার এই আবদার শুনে আলী আসগর আলাইহিস সালাম ইমাম পাকের কোলের উপর থেকে ওনাকে কানের কাছে ফিসফিস করে বলেছিলেন যে আব্বাজান আমার এই মদিনাতে থাকলে হবে না, কারণ ওই 72 জনের মধ্যে আমার নাম আছে, 72 জনের মধ্যে আমার নাম আছে, মদিনায় থাকলে তো আমার হবে না, 72 পূর্ণ হবে না। দেখেন সেই দিন আলী আসগর আলাইহিস সালাম সারা 72 জন পূর্ণ হয় নাই, কারণ ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালামকে থাকতে হবে খানদান পাক রক্ষা করার জন্য, খানদান পাক জারি চলমান রাখার জন্য ইমামে জয়নুল আবেদিন আলাইহিস সালামকে থাকতে হবে। সেই দিন 72 আলী আসগর সারা পূর্ণ ছিল না। এই জন্য এই রাজগুলো বড়ই নিগুড় রহস্যপূর্ণ, নিগুড় রহস্যে ভরা রাজ রহস্য এগুলো। আল্লাহ পাকের কি মহিমা এগুলো, খানদানে মুস্তাফার এগুলো মহিমা। আজ ইমামে আলী মাকাম মওলা হুসাইন আলাইহিস সালাম এতগুলো কষ্ট নিয়ে তিনি আজ কারবালাতে উপস্থিত হয়েছেন। এত বুক ভরা, হৃদয় ভরা, এত কষ্ট নিয়ে ইমাম পাক স্বজনদের বিচ্ছেদের কষ্ট, হজ না করতে পারে আসার কষ্ট, ভাই মুসলিম বিন আকিল ওনার 2 শাহজাদার শাহাদাতের কষ্ট, ওনার কায়েসের শাহাদাতের কষ্ট, এতগুলো কষ্ট ইমাম আলী মাকাম আজ কারবালাতে হাজির হয়েছেন এই 2রা মুহররমুল হারাম। সেই দিনের স্মৃতিচারণা করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আমাদের এই স্মৃতিচারণা ইমামে আলী মাকামের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ধাপ কারবালা মুআল্লার এতটা হৃদয় বিদারক, লোমহর্ষক এবং শোক থেকে শোকে ভরা, যেটার বাস্তবতা ফুটিয়ে তোলার সক্ষমতা আমাদের এতটুকু নাই। মওলা আমাদের এই নগণ্য থেকে নগণ্যতম স্মৃতিচারণাটুকু কবুল ও মঞ্জুর করুন। সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।